তো আশা করি আমরা কি সবাই ভালো আছি। তো আজকের ডে টুর মধ্যে আমরা কি শিখবো? কালকে আমরা কি শিখছিলাম? কালকে আমরা শিখছিলাম সাপোর্ট আর রেজিস্ট্যান্স। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স থেকে যারা মানে ট্রেড করব, তারা মানে তাদের স্ট্র্যাটেজি কি নিজের মতো করে কি বানানো লাগবে। তো সব তো আর আপনার দইরা আমি খাওয়ান যাব না, তো কি করতে হবো, স্ট্র্যাটেজি নিজের মতন করে একটা মেক করতে হবো। তো আমি ডে ওয়ানে কি বলছিলাম যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি মার্কেটের মূল। তো আজকের ক্লাসটার মধ্যে আমি বোঝাবো যে সাপ্লাই আর ডিমান্ড। তো সাপ্লাই আর ডিমান্ডটা আসলে কি, আমরা কালকে কি শিখছিলাম যে সাপোর্ট আর কি রেজিস্ট্যান্স। তো একটা জিনিস খেয়াল করি, আমরা যদি এই যে আমার মাউসের কার্সরটা যেখানে আছে, এখানে যদি আমি আমি একটু জুম করে দেখাবো কোন জায়গাটা আসলে মার্ক করছি। এই যে এখান থেকে, কেন এখান থেকে মার্ক করছি দেখেন, একবার রিটেস্ট খাইছে, মার্কেট উপরে গেছে, আবার রিটেস্ট খাইছে, মার্কেট হালকা গেছে, এরপরে মার্কেট কি করছে, মেগার ব্লক তৈরি করছে। তারপর কি করছে, মার্কেট এখান থেকে উপরে উঠতে ওই জায়গার লিকুইডিটি কি করছে, মার্কেট খাইছে। কোন জায়গার লিকুইডিটি? এই জায়গার লিকুইডিটি মার্কেট কি করছে, খাইছে। কোন জায়গার লিকুইডিটি? এই যে এই জায়গার লিকুইডিটি মার্কেট কি করছে, খেয়ে ফেলছে। তো এরপরে দেন একটু যদি আমরা খেয়াল করি মনোযোগ দিয়া, তারপর মার্কেট এখান থেকে এই জায়গায় গ্যাপ রাখছে। এই যে সবসময় আমি বলবো, যখন মার্কেট একটু পরিমাণ গ্যাপ রাখে, তার মানে মার্কেটে কোনো কিছু একটা চাল মার্কেট রেখে গেছে। তো চালটা ধরনের লাগে আমরা মূলত কি করতে হইব, বুঝতে হইব। বুঝতে গেলে কি করতে হইব, আমাদের ট্রেডিং এর টাইম স্পেন্ড করতে হইব, সময় দিতে হইব ট্রেডিং এ। একদিন দুই দিনে এটা হয় না। আসলে ট্রেডিংটা মূলত আপনি এটার যত সাধনা করবেন তত কি ভালো রেজাল্ট করবেন। আমরা আসলে কি, আমরা আসলে একজন ট্রেডার। যারা এটা মনে করে যে আমরা আসলে একজন ট্রেডার, তারা এখনো কি ছোট পোলা হয়। আমরা আসলে একজন অপারেটর, ঠিক আছে। যেদিন এই মাইন্ডটা আমরা মাথাতে আসবো, যেদিন আমরা কি অপারেটর মার্কেটে, সেদিন আমরা কি মার্কেটে লস করার সম্ভাবনা কি খুব কম থাকবে। কেন? তখন আমরা বুঝতে পারবো যে এই যে এরকম জায়গাগুলোর মধ্যে কেন গ্যাপ দিয়া রেখা কি করছে, মার্কেট গেছে, কি কারণে গেছে, কারণটা কি, ওই কারণটাও বাই করতে আমাদের জানা লাগবে। তো আমরা কালকে শিখছিলাম কি সাপোর্ট আর রেজিস্ট্যান্স। সাপোর্টটা কয়বার বাড়ি খেলে ভ্যালিড হইব, 3 থেকে 4 বার। আরো বেশিবার বাড়ি খেলে কি ভ্যালিড। কেন ভ্যালিড? এই সাপোর্টটার মধ্যে অনেকবার কি করছে, মার্কেট বাড়ি খাইছে, তার সেই কারণে কি হয়েছে, মার্কেটটা ভ্যালিড হয়েছে। আবার রেজিস্ট্যান্সে কি 3 থেকে 4 বার অধিক বাড়ি খেলে কি হইব, তখন ওই রেজিস্ট্যান্স ভ্যালিড হইব। তো আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে। স্ট্র্যাটেজিটা মূলত কি, যেমন অনেকে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড নেয়, আবার অনেকে অর্ডার ব্লকে ট্রেড নেয়, আবার অনেকে ফিবোনাকি তে ট্রেড নেয়, আবার অনেকে কি এক একভাবে ইএমএ তে ট্রেড নেয়, আবার অনেকের অনেক স্ট্র্যাটেজি থাকে। তো মানুষের বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে। তো স্ট্র্যাটেজি আসলে মূলত কিভাবে আসে, স্ট্র্যাটেজিটা আসে মূলত এক্সপিরিয়েন্সের উপর। যত দিন আপনি মার্কেটে কি ট্রেড করতে থাকবেন, এক্সিকিউট করতে থাকবেন, প্ল্যান বানাতে থাকবেন, খাতা কলমে লিখতে থাকবেন, তারপর কি হইব, মার্কেটের প্রপার নলেজ আসবো। এরপরে এর মধ্যে কিছু মানুষের অহংকার আসবো। এই অহংকার আমাদের কি করতে হবে, দূর করতে হবে। কেন দূর করতে হবে? যে মার্কেটে আমি যেদিন অহংকার করবো, সেদিন আমার কি মার্কেট লস করা দিব। আর আমরা মনে করি মার্কেটে মানুষের থেকে প্রফিট দেখে আমরা কি করি, ট্রেডিং এ ঢুকি। এটা আসলে একটা ভুল ধারণা। অন্যজনের প্রফিটটা দেখে আমাদের কি ট্রেডিং এ আসাটা ভুল। কারণ আমরা তো ওর ব্যাক টেস্ট, আমরা ওর নলেজ, তারপর দেন ওর ক্যাপিটাল সম্পর্কে আমরা কি জানি না। কেন জানি না? তারা আমাদের আসল জিনিসটা দেখে না। কেন দেখে না? আপনার থেকে তারা কোর্স সেল কইরা 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 কি করে, ট্রেডিং তারা তাদের মতন অ্যাশ করতে থাকতেছে। আর আপনার টাকা দিয়ে তারা কি করতেছে, গাড়ি বাড়ি কিনতেছে। তাহলে তাদের থেকে আমাদের কি থাকতে হবে, দূরে থাকতে হবে। কেন দূরে থাকতে হবে? যাতে আমরা ট্রেডিং এর প্রপার নলেজ নিতে পারি। তো আর আমরা যদি রেজিস্ট্যান্স ড্র করি, এই দেখেন এই রেজিস্ট্যান্সটার মধ্যে কিন্তু ভ্যালিড। কেন ভ্যালিড? এই জায়গার মধ্যে আসলে মেইন ট্রেডটা আসছে। তাহলে এটা কি, নিচে একটা সাপোর্ট আর উপরটা কি রেজিস্ট্যান্স। আর এগুলা যদি দেখতেছেন, এটি হলো ফেক ব্রেকআউট। এগুলা কি ফেক ব্রেকআউট, এগুলো হলো কি ফেক ব্রেকআউট, আর এগুলো কি ফেক ব্রেকআউট। ফেক ব্রেকআউটটার ক্লাস আমি আরেকটা ক্লাসে বুঝাবো। আজকের ক্লাসের মূল টপিক হলো সাপ্লাই আর ডিমান্ড। আসলে আমরা সাপ্লাই আর ডিমান্ডটা কিভাবে বুঝবো, যে একটা জিনিস সহজে বুঝাই। আমাদের একটা দুধের 1 গ্লাস দুধ খাবো আমরা। 1 গ্লাস দুধের মধ্যে সবসময় দুধের স্বর থাকে কি উপরে,
আর দুধ থাকে কি নিচে। তদ্রূপ মার্কেটের সাপোর্ট অনুযায়ী আমরা মনে করি সাপোর্ট যেটা সাপ্লাই এটা, আসলে এটা না। ওই মার্কেট দুধের স্বর থাকে উপরে আর দুধ থাকে কি নিচে। তাহলে মার্কেটের সাপ্লাই কি, মার্কেটের সাপ্লাই কোথায়? মার্কেটের সাপ্লাই হলো উপরে। মার্কেটের সাপ্লাই কি, মার্কেটের সাপ্লাই এলো উপরে। আর ডিমান্ড কোথায় থাকে? মার্কেটের ডিমান্ড থাকে নিচে। আইডেন্টিফাই করতে পারছি? মানে কি, মার্কেটের সাপ্লাই থাকে উপরে, মার্কেটের কি কি থাকে উপরে, সাপ্লাই থাকে উপরে। আমি একটু লেখা ইয়া করি, মার্কেটের সাপ্লাই থাকে কি উপরে আর ডিমান্ড থাকে কি নিচে। DEMAND, ডিমান্ড। মার্কেটের ডিমান্ড থাকে নিচে। এবার সাপ্লাই আর ডিমান্ডটা আসলে কি আমরা এটা জানতে হবে। সাপ্লাই আর ডিমান্ডটা আসলে কি? ধরেন একটা মার্কেটের প্রাইসের উপরে আমরা কিন্তু ট্রেড করি, মার্কেটের প্রাইস নির্ধারণ করে আমরা কি বাই অথবা সেল করি। এখন বাই আর সেল করবো, এর মধ্যে কিন্তু কিছু কাহিনী আছে। কি কাহিনী? ধরেন আমি একটু বোঝানোর চেষ্টা করবো। ধরেন এটা হলো 4, এটা হলো 7, এটা কত 9, আর এটা দেবো 10। ঠিক আছে, আমি বুঝাইতেছি। ধরেন মার্কেটের প্রাইস এখানে কত 4 টাকা, কিছুক্ষণ পরে মার্কেটের প্রাইস হয়েছে কত 60 টাকা। আমি জুম করে বোঝানোর চেষ্টা করবো, সাপ্লাই ডিমান্ড আমি বুঝাইতেছি। মার্কেটের প্রাইস কত টাকা এখন 4 টাকা, এরপরে মার্কেটের প্রাইস গেছে কত 60 টাকা, এরপরে মার্কেটের প্রাইস গেছে কত টাকা 9 টাকা, এরপরে মার্কেটের প্রাইস কত গেছে 10 টাকা। তো এবার একটু খেয়াল করে যদি বুঝেন, কোনো সময় মার্কেটের আপনি ধরেন আলু কিনতে গেলেন অথবা কোনো কিছু কিনতে গেলেন বাজারের সদায়, তখন বাজারের সদায়ের দাম ধরেন দেখলেন যে যেটা সবসময় কিনতেন 30 টাকা 40 টাকা দিয়ে, সেটা কি ব্যস্ত আছে মানুষ 50 টাকা 100 টাকা করে ব্যস্ত আছে। সেই সময় কি আপনি কিনবেন? সেই সময় কিনবেন না। সেই সময় কি করতে হবে? আমাদের বিক্রি করতে হবে। সেই সময় আমাদের কি করতে হবে? বিক্রি করতে হবে। কারণ কেন? ওই টাইমে আমরা কিনবো না, আমরা ওয়েট করবো। ওই টাইমে আমরা সেল অপরচুনিটিস খুঁজবো। তাহলে সাপ্লাই থেকে আমরা কি অপরচুনিটিস খুঁজবো? সেল অপরচুনিটিস খুঁজবো। কেন অপরচুনিটিস খুঁজবো? সাপ্লাইয়ের মধ্যে মূলত মানে যে জায়গার মধ্যে, আমি আবার একটু সহজে বোঝানোর চেষ্টা করি, যে জায়গার মধ্যে মানুষ দেখাইতেছে মার্কেট কি বাই, আর ওই জায়গায় নতুন ট্রেডাররা কি করে বাই, আর আসল একজন সঠিক ট্রেডার সাপ্লাই থেকে কি করে সেল করে, আর ডিমান্ডের থেকে কি করে বাই করে। এবার আমি আবারও বলতেছি, একজন ট্রেডার সাপ্লাই থেকে কি করে সেল করে, আর ডিমান্ড থেকে কি করে বাই করে। কেন সেল করে আর কেন বাই করে এটা আমি বুঝাইতেছি। দেখেন, যখন একটা কিছুর প্রাইস আস্তে ধীরে বাড়তে থাকে তখন কি মানুষ কিনে, মানুষের কেনার চাহিদা কমে। কেন কমে? তখন মার্কেটের সাপ্লাই বেশি হয়ে যায়। যখন মার্কেটের ডিমান্ড বেশি থাকবে, যেমন ডিমান্ড কেন বেশি, মার্কেটের প্রাইস 4 টাকা, ঠিক আছে, মার্কেটের প্রাইস কত টাকা 4 টাকা। যখন মার্কেটের প্রাইস 4 টাকা হয়, মানে কম দামে কোনো জিনিস পাওয়া যায়, তখনই মার্কেটের থেকে আমরা কি করবো কেনার চেষ্টা করবো। মানে একজন রিয়েল ইনভেস্টরের মতন কি করবো, মার্কেট থেকে কেনার চেষ্টা করবো। কোন জায়গা থেকে? ডিমান্ড জায়গার থেকে। কেন ডিমান্ড জায়গাটার থেকে? মানে দেখেন, ডিমান্ডে কিন্তু মার্কেটের দাম কম, তারপর আস্তে ধীরে মার্কেটের দাম কি হইতে থাকে বেশি হইতে থাকে। কেন হইতে থাকে? মানুষের চাহিদা বাড়তে থাকে। ডিমান্ডটা আসলে কি মানুষের চাহিদা। যখন চাহিদা বাড়তে থাকে তখন কিন্তু দামও আস্তে ধীরে ইনক্রিজ হইতে থাকে। একবার যখন দাম উপরের লেভেলে চলে থাকে, যেমন 4 টাকা থেকে কত টাকা গেছে 10 টাকা গেছে, তাহলে আমরা কি 10 টাকা থেকে ওই প্রাইসটা কিনবো? ওই প্রাইসটা আমরা ওই সময় কি পাইতাম? কম দামে পাইতাম, সেই জন্য আমরা কি ওই জিনিসটা কিনতাম। আর এখন আমরা পাইতাছি কি বেশি দামে, তাহলে আমরা কি ওই জায়গা থেকে কি কিনবো? ওই জায়গা থেকে আমরা কিনবো না, ওই জায়গা থেকে আমরা সেল করবো উপরে। মানে যে সময় বেশি হয়ে যাবো দাম মার্কেটে, তখন আমরা কি করবো মার্কেট থেকে সেল করবো। আর যে সময় মার্কেটের প্রাইস কম থাকবো সেই সময় আমরা কি করবো বাই করবো। দেখেন এই জায়গা মার্কেট প্রাইস আবার কত টাকা তাইছে, দেখেন ওয়েট করতে হবো মার্কেটে। কি করতে হবো? সবসময় ওয়েট করতে হবো। কেন ওয়েট করতে হবো আমি এটা বলি। মার্কেটে সবসময় কি করতে হবো? ওয়েট করতে হবো। কেন ওয়েট করতে হবো? মার্কেট কিন্তু সময় দেয় সবাইকে, মার্কেট সময় দেয়। তো মার্কেট যদি সবাইকে সময় দেয়, তাহলে আমরা এই জায়গার মধ্যে কি করবো বসে থাকবো। তাহলে দেখেন মার্কেটের প্রাইস ফার্স্টে কত গেছে 4 টাকা থেকে 60 টাকা,
60 টাকার থেকে যারা প্রাইস কিনতে পারে নাই তারা 9 টাকা গেছে, 9 টাকার থেকে যারা কিনতে পারে নাই তারা 10 টাকা গেছে, 10 টাকার যারা কিনতে পারে নাই তারা মনে করছে এবার মার্কেটের প্রাইস আরো বাড়বো, তখন মার্কেটের প্রাইস আরো বাড়ে না। এটা হলো মার্কেটের মূল রহস্য। কেন? সবসময় মনে রাখবেন, সাপ্লাই হইলো মানে এখানে বিক্রেতারা থাকে, সাপ্লাই কে থাকে? সাপ্লাই সবসময় পরে বিক্রেতারা থাকে, আর ডিমান্ডে সবসময় ক্রেতারা থাকে। ক্রেতারা কিনে আর বিক্রেতারা বিক্রি করে, তাহলে সাপ্লাইয়ে সবসময় কি থাকে? বিক্রেতারা থাকে, আর ডিমান্ডে সবসময় থাকে কি? ক্রেতারা। এবার মার্কেটে যখন আমরা ওয়েট করি তখন মার্কেটের প্রাইস আবার কিন্তু আগের জায়গাতে আসে 4 টাকা, তারপরে আস্তে ধীরে মার্কেটের প্রাইস 60 টাকা, তারপরে মার্কেটের প্রাইস কত? 9 টাকা, তারপরে মার্কেটের প্রাইস কত যায়? 10 টাকা, এরপরে মার্কেটের প্রাইস কত যায়? এরপর আস্তে ধীরে কি থাকে? বাড়তে থাকে। মার্কেটের প্রাইস কি থাকে? বাড়তে থাকে। তাহলে এবার আরেকটা জিনিস খেয়াল করেন, মার্কেটের প্রাইস যেহেতু 11 টাকা গেছে, এখানে কি আমরা কোনো সময় বাই করবো? বাই করবো না, আমরা অপেক্ষা করবো আবার কোনো অপরচুনিটিস পাওয়ার লাগে। দেখেন আবার অপরচুনিটিস পাওয়া গেছে, তার মানে সাপ্লাইয়ে আমরা কি করবো? সবসময় সেল অপরচুনিটিস খুঁজবো। সাপ্লাই আমরা কি অপরচুনিটিস খুঁজবো? সেল অপরচুনিটিস খুঁজবো। আর ডিমান্ডে কি খুঁজবো? সবসময় বাই অপরচুনিটিস খুঁজবো। তাহলে সবসময় যদি আমরা বাই অপরচুনিটি সাপ্লাই ডিমান্ডে খুঁজি, তাহলে আমরা কিন্তু কি পাবো? ভালো জিনিস পাবো। আমি কিন্তু অনেক বড় ব্যাক টেস্টিং দিয়ে আছি একসাথে, ভালো ট্রেড। এটার মধ্যে কি আপনার ধৈর্য ধরে কি করতে হবো? ব্যাক টেস্ট করে সাপ্লাই ডিমান্ডের মধ্যে জোন মার্ক করে আপনার কি ট্রেড এক্সিকিউট করার প্ল্যান বানাতে হবে। একজন ট্রেডার তার প্ল্যান থাকা দরকার, তার এক্সিকিউট কোন টাইমে করবো ওই টাইমটা থাকা দরকার। তারপর এক্সিকিউশন করার পর সময় কিন্তু লাগে কি? ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটাও কিন্তু একজন ট্রেডারের কি দরকার। একজন ট্রেডার 3টা জিনিস ছাড়া কি ও মানে কি একবারে নিঃস্ব। কেন? ফার্স্টে লাগবে প্ল্যান, তারপরে লাগবে ডিসিপ্লিন, তারপরে লাগবে কি? এক্সিকিউট। মানে আপনার এক্সিকিউট করার ক্ষমতা থাকতে হবে। এক্সিকিউট করার ক্ষমতা না থাকলে মার্কেট আপনাকে একদম কি মানে ফিনিশ করে দিব। কেন ফিনিশ করবো? মার্কেট মূলত একটা কি ধরতে গেলে কষাইখানা। মানে এখানে 95% ট্রেডারের দৈরে কি করা হয়? জব করা হয়। কেন করা হয়? কারণ 95% ট্রেডাররা কিন্তু জানে না কি সাপ্লাই কি বাই করবো না সেল করবো। আসলে যেদিন আপনি সাপ্লাই থেকে কি সেল অপরচুনিটিস খুঁজবেন আর ডিমান্ডের থেকে বাই অপরচুনিটিস খুঁজবেন, সেদিনে আপনি কি হবেন? অপারেটর মাইন্ডে ঢুকবেন। আসলে একজন ট্রেডার কি ট্রেড করে, আর একজন অপারেটর ট্রেডারের কন্ট্রোল করে। যেদিন আপনি ট্রেডারের থেকে অপারেটর মাইন্ডে যাবেন, সেদিন কিন্তু আপনি কি ট্রেডিং এ অনেক কিছু করতে পারবেন। সাপ্লাই ডিমান্ড আসলে মানুষের কি একটা ইমোশন। কিভাবে ইমোশন? এখানে কিন্তু অনেক মানুষের ইমোশন নিয়ে কন্ট্রোল করা হইতেছে। কেন কন্ট্রোল করা হইতেছে? মানুষ বুঝে না যে সাপ্লাইয়ে সেল করা হয় আর ডিমান্ডে বাই করা হয়। এই ভুলটার কারণে অনেকে কি করে? ট্রেডিং এ অনেক লস করে। এমন লস করে যে এই লস মানে কোনোদিনও কি রিকভার করার মতন তার ক্যাপিটাল থাকে না। যে সময় একজন ট্রেডার নতুন ট্রেডিং প্ল্যাটফর্মে ঢুকে, তখন কিন্তু তার কাছে পুঁজি থাকে, অনেক পরিমাণ পুঁজি থাকে। সেই পুঁজি নিয়ে কিন্তু সে ওই ইনস্টাগ্রামে ফেসবুকে রিলস দেখে কিন্তু ইমপ্রেস হয়ে কিন্তু কি ট্রেডিং এ ঢুকে কিন্তু কি করে? লস করে। সেই লসটার থেকে বাঁচার জন্য ভালো করে আমাদের কি করতে হবে? ট্রেডিং আয়ত্ত করতে হবে। আর আয়ত্ত করতে হলে একজন মেন্টরের কিন্তু খুব দরকার। আপনারে আমি ক্যান্ডেল স্টিক শিখাইতেছি না, আমি আপনারে অন্য ক্যান্ডেল কিভাবে চার্ট প্যাটার্ন, ট্রেন্ড লাইন, ডাবল স্টিক ক্যান্ডেল প্যাটার্ন, ট্রিপল স্টিক ক্যান্ডেল প্যাটার্ন এটি শিখাইতেছি না। আমি শিখাইতে চাইতেছি সাপ্লাই আর ডিমান্ড। মার্কেটের রেজিস্ট্যান্স আর সাপোর্ট, সাপ্লাই, ডিমান্ড এগুলাই মেন। এগুলা থেকেই কিন্তু আমরা ট্রেড অপরচুনিটিস খুঁজতে হইব। আমি কিন্তু ট্রেড নেওয়ার সময় কোনোদিনও বলি নাই যে এখানে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে কিন্তু এই ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে এই ক্যান্ডেল তৈরি হয়েছে। যেদিন আপনি এই ক্যান্ডেল লইয়ে থাকবেন, চার্ট প্যাটার্ন, ট্রেন্ড লাইন লইয়ে থাকবেন, ওই দিনে মার্কেট আপনারা কি করবে? ফিনিশ করে দিবে। কেন ফিনিশ করবো? মার্কেট আপনার বইয়ের শিক্ষায় শিক্ষিত করাইতেছে। কারণ কেন? বইয়ের শিক্ষায় শিক্ষিত করলে আপনি কি সবসময় ট্রেডিং এ লস করবেন, আর মার্কেট চায় আপনি লস করলেই তাদের কাছে ওই টাকাটা যায়। আর বড় আমরা যখন একটা ট্রেডে প্রফিট করি, তখন কিন্তু ওই ট্রেডের টাকাটা কিভাবে আসে? ওই ট্রেডের টাকাটা আসে 95% ট্রেডারের লসের টাকা কিন্তু 5% ট্রেডারের কাছে আসে। এটা কিন্তু আসল রহস্য। অনেকে হয়তো জানে, তাদের বোঝানোর দরকার নাই, যারা জানে না তাদের জন্য আমি বলতেছি। আর সাপ্লাই ডিমান্ডটা আসলে মেইন মার্কেটে। যেদিন আমরা মার্কেট থেকে সাপ্লাই ডিমান্ড বুঝলাম, ওই দিনে মার্কেটের কিং আপনিও হইতে পারবেন, মার্কেটের কিং আপনিও হইতে পারবেন। এমন না যে আমি কোনো কিছু লুকাই রাখতেছি, আপনার থেকে কি সিক্রেট রাখতে চাইতেছি। আমি সিক্রেট রাখার চেষ্টা করতেছি না, আমি আপনাদের আমার এক্সপিরিয়েন্সের কথা বলতেছি। আমি ফার্স্টে অনেক ভুল করছি। কেন ভুল করছি? আমি চার্ট প্যাটার্ন শিখছি, ট্রেন্ড লাইন শিখছি, এরপরে ফিবোনাক্কি শিখছি, তারপর মার্কেট থেকে অর্ডার ব্লক শিখছি, এই শিখছি। আমি সবগুলা এক্সপ্লেন করবো।
দিন শেষে সবগুলা কি এক্সপ্লেন করবো, এক এক করে আমি কিন্তু সবগুলো এক্সপ্লেন করবো আমি কি কি ভুল করছি। আমি তখন সাপ্লাই ডিমান্ড কিছুই কি জানতাম না। কেন জানতাম না? তখন আমার কাছে ভালো কোনো ডিভাইস ছিল না, কম্পিউটার ছিল না, ভালো মেন্টর ছিল না। দেন আস্তে ধীরে কি হয়েছে, গ্রো হইতে হইতে আমি এই পর্যায়ে আসার পরে আমার কিন্তু মনিটর, ডিভাইস, কম্পিউটার সব হয়েছে। তো ধৈর্য তো সব মানুষ উপরে ওঠে না, আস্তে ধীরে তাকে উপরে উঠতে হবে। একজন ট্রেডার কিন্তু ধৈর্য উপরে ওঠে না, আস্তে ধীরে তাকে উঠতে হবে। তো তদ্রূপ সাপ্লাই আর ডিমান্ডের মধ্যে এরকম আস্তে ধীরে উঠতে হবে। তাহলে আমরা যখন মার্কেটের প্রাইস কম থাকবো তখন আমরা কি করবো, কিনবো। আর মার্কেটের প্রাইস যখন বেশি থাকবো তখন আমরা কি করবো, সেল করবো। কেন সেল করবো? বেশি প্রাইস যখন থাকে তখনই মার্কেটের সাপ্লাই আর বাইরে যায়, মার্কেটের সাপ্লাই কি করে যায়, বাইরে যায়। মার্কেটে যখন সাপ্লাই বাইরে যাবো তখনই আমরা কি করবো, সেল করবো। আর মার্কেটের ডিমান্ড যখন বাড়বো তখন আমরা কি করবো, বাই করবো। কেন বাই করবো? যখন মার্কেটের প্রাইস কমে তখন আমরা কি করি, বাই করি। এটা স্বাভাবিক। ধরেন একটা কিছুর প্রাইস, ধরেন একটা চকলেট সবসময় খাইতেন কত টাকা দিয়ে, 2 টাকা দিয়ে। এই চকলেটের দাম হয়ে গেছে 10 টাকা, এখন কি আপনি খাইবেন? এখন জীবনে খাইতেন না। যেদিন আবার মার্কেটের প্রাইস কমবো সেদিনে কিন্তু আবার এই চকলেটটা আবার কিনবেন। তদ্রূপ ডিমান্ড আর সাপ্লাই কিন্তু সেম। ডিমান্ড থেকে আমরা কি করবো, বাই করবো। সাপ্লাই থেকে আমরা কি করবো, সেল করবো। তারপর এটার মধ্যে কিন্তু আবার কি, আপনি আবার এই জায়গার মধ্যে কি হয়ে যাবেন, লিকুইডিটি হয়ে যাবেন। লিকুইডিটির কনসেপ্ট আমরা আরো পরে বুঝাবো। লিকুইডিটি মূলত আসলে কি, লিকুইডিটিটা আসলে হইলো আপনি যে জায়গা বাইয়ের অপরচুনিটিস খুঁজতেছেন, ধরেন সাপোজ আপনি এই জায়গা কি, আমি আবার বুঝাইতে চাইতেছি। ধরেন সাপোজ আপনি এই জায়গার মধ্যে কি বাই অপরচুনিটিস খুঁজছেন। মার্কেট কি সাপ্লাই জায়গা থেকে বাই করে না। কিন্তু নতুন ট্রেডাররা আপনারা কি করছেন, এই জায়গার মধ্যে বাই করছেন, তাই আপনারা স্টপ লস খাইছে। হ্যাঁ, আর আপনারা যদি বুঝতেন যে আসল ডিমান্ড হইলো এই জায়গায়, কোন জায়গায়, এই জায়গা থেকে বাই করতে হইব। যদি এই জায়গা থেকে বাই না করে আপনি যদি বাই করেন এই জায়গায়, লাভ হইব? হইতো না। তাহলে এবার আমরা কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে গেছে। কিভাবে ক্লিয়ার হলো? আসল ডিমান্ড জোনে আমরা যখন প্রাইস কম থাকবো তখন আমরা কি করবো, বাই করবো। আর যখন প্রাইস বেশি বাইরে যাবে তখন আমরা সেল করবো। একমাত্র ট্রেডিং প্ল্যাটফর্মে দুইটা অপরচুনিটিস পাওয়া যায়। কি দুইটা অপরচুনিটিস পাওয়া যায়? কিভাবে? একটা বাই করা যায়, একটা সেল করা যায়। ঠিক আছে, এই দুইটা অপরচুনিটিস কারণে ট্রেডিং কি বেস্ট। কারণ আমি এই জায়গা থেকে সেলও করতে পারবো, এই জায়গা থেকে বাইও করতে পারবো। মানে দুইটা অপরচুনিটিস আমরা জন্য কি আছে, মানে মার্কেট আমাদের দিয়ে দিছে। তার মানে মার্কেট আমাদের কি অপরচুনিটিস দিছে। যেহেতু অপরচুনিটিস দিছে আমরা কিন্তু সেভাবে কাজে লাগাইতে হবো। কেন কাজে লাগাইতে হবো? না হলে মার্কেট আমাদের কি লস করাইব। শুনেন, আমি সবসময় বলবো যে প্রপার নলেজ ছাড়া কোনো সময় আপনি ট্রেডিংয়ে ডিপোজিট করবেন না। ঠিক আছে, ডিপোজিট কেন করবেন না? কারণ আপনি ফুল নলেজ জানেন না, আস্তে ধীরে আপনি শিখতেছেন, লার্নিং ফেজে আছেন। লার্নিং ফেজের থেকে আস্তে ধীরে ঘুষট খাইতে 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 একসময় কি গ্রোথ ফেজে যাবেন। গ্রোথ মানে যেদিন আপনি কি একটা অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে পারবেন তখন কি আপনার ভিতরে গ্রোথ জোন আসছে। এর আগে আপনি কি ফেজে থাকবেন, লার্নিং ফেজে থাকবেন। লার্নিং ফেজে থাকা কোন সময় ডিপোজিট করবেন না। লার্নিং ফেজে থাকলে মানুষ কি করতে হবে, লার্ন করতে হবে। লার্ন করলে তখন কি করতে পারবেন, আর্ন করতে পারবেন। এর আগে কোনো সময় ট্রেডিং এ কি ডিপোজিট করা যাবে না। আগে কি আমাদের প্রপার নলেজ লাগবে। তাহলে আজকে আমরা কি শিখলাম, সাপ্লাই আর ডিমান্ড। সাপ্লাইয়ে কি করবো, আমরা সবসময় সেল করবো, আর ডিমান্ডে কি করবো, বাই করবো। খুব সহজ, সিম্পল একটা কথা। এটার কোনো পেঁচাইয়া কথা বলার কি কোনো দরকার নাই। আমরা সবসময় কি করবো, সাপ্লাইয়ে সেল করবো। সাপ্লাই দেখেন একটা জিনিস আমি আরো শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি। সাপ্লাইয়ের এস সবসময় মাইন্ডে এটা রাখবেন। সাপ্লাইয়ের এস দিয়ে কি, সেল। সাপ্লাইয়ের এস দিয়ে কি, সেল। আর ডিমান্ডের ডি এর এটারে একটু ঘুরাই দিলে, ডিটারে ঘুরাই দিলে বি হয়ে যায়। তাহলে বি ডিমান্ডে কি থাকে, বাই। মানে এটা সংক্ষিপ্ত রূপ দিয়ে আপনার নলেজে রাখতে হবে। যদি কোনো সময় ভুলে যান গা, সাপ্লাইটা কই থাকে, সাপ্লাই থাকে সবসময় উপরে কি থাকে, রেজিস্ট্যান্সে সবসময় কি থাকবো, সাপ্লাই থাকবো। আর ডিমান্ড সবসময় কি, সাপোর্টে সবসময় কি থাকবো, ডিমান্ড থাকবে। ডিমান্ডে আমরা সবসময় কি করবো, বাই করবো। রেজিস্ট্যান্সে আমরা কি, সেল করবো। রেজিস্ট্যান্সে থাকে সাপ্লাই থেকে আমরা সবসময় কি করবো, সেলের অপরচুনিটিস খুঁজবো। তো দিন শেষে আমি এটাই বলবো যে ভালো করে শিখেন। লার্নিং ফেজে আছেন, লার্নিং ফেজের থেকে গ্রোথ ফেজে যাইতে আপনার অনেক সময় লাগবে। এটা মার্কেট একদিন 2 দিনে হয় না, মিনিমাম অনেক সময় দেওয়া লাগে। আমিও সময় দিছি, আমার আরো সময় দিতে হইব। আমার শিক্ষার এখনো শেষ হয় নাই, আমার শিক্ষা আরো বাকি আছে। একজন ট্রেডারের কোনোদিনও শিক্ষা শেষ হয় না। তারা মনে করে কি, মানে আমি প্রফিট করে লাইছি তো আমার শিক্ষা শেষ। মানে একজন ট্রেডারের কোনোদিনও কি শিক্ষার শেষ হইতো না। কেন শিক্ষা শেষ হইতো না? কারণ মার্কেট ডাইনামিক। মার্কেট প্রতিনিয়ত কি হইতাছে, চেঞ্জ হইতাছে। মানে কালকে যে স্ট্র্যাটেজিটা কামে লাগছে, সামনে স্ট্র্যাটেজিটা কি কামে লাগতো না। তার মানে আপনার স্ট্র্যাটেজিটা এরকম স্ট্রং হইতে হইব
যে আপনি মার্কেট থেকে কিছু কইরা বাইরিতে পারবেন, কি মার্কেট থেকে কিছু কইরা বাইরিতে পারবেন। তার মানে বোঝা গেল আমরা ট্রেডিং আজকে সাপ্লাই ডিমান্ড ভালো করে শিখছি। আমি যেভাবে সাপ্লাই ডিমান্ড একদম সংক্ষিপ্তভাবে বুঝাইছি, এরকম ভাবে বোঝানোর চেষ্টা হয়তো অনেকে করে না, হয়তো বোঝায় যে সাপ্লাই ডিমান্ড এভাবে এভাবে জোন করে। কে কিভাবে শিখাইলো তার আমি মানে বলার চেষ্টা করবো না, আমি কিভাবে শিখাইতেছি আর আপনি কিভাবে নিতেছেন সেটা হলো আসল কথা। তাহলে আমরা এখন কি শিখলাম, ডিমান্ডে আমরা কি করবো, বাই করবো, সাপ্লাই কি করবো, সেল করবো। কেন বাই করবো, কেন সেল করবো সেটাও বলছি। কম দাম আমরা কি কিনবো, বেশি দাম হইলে আমরা কি করবো, সাইরা দেবো মার্কেট থেকে। মার্কেটের মূল খেলাটা হইলো কম দামে কিনা, বেশি দামে কি সাইরা দেওয়া। তাহলে আজকে আমরা এতটুকু শিখছি। আর ট্রেডিং এ আমি বলবো, মার্কেটের হাবভাব যদি আপনি না বুঝতে পারেন আর ওয়েট যদি না করতে পারেন মার্কেট আপনারা কিন্তু একদম ফিনিশ করে দিব। মার্কেট হইলো বস, পুরো ওয়ার্ল্ড কন্ট্রোল করতেছে। আর আমরা এটা জানি না একটা ব্যাংক কিভাবে চলে। একটা ব্যাংক, আপনি যে ব্যাংকে কি টাকা রাখতেছেন, এই ব্যাংকের টাকাটা কিন্তু আবার শেয়ার মার্কেটে কি করতেছে, খাটাইতেছে। এটা কিন্তু আমাদের দেখাইতেছে না। কিভাবে বুঝবেন, যখন কোনো সময় ব্যাংকে যাইবেন তখন দেখবেন ব্যাংকের টাকাটা কি করে তারা, ধরেন আপনি একটা চেক বই নিয়ে গেলেন, ওই চেক বইটা কি করলেন, দিলেন যে আমার এখন এই মুহূর্তে 20 লাখ টাকা লাগবো, আমার মানে অ্যাকাউন্টে ডিপোজিট 20 লাখ টাকা আছে, আমার এই টাকাটা এখনই উঠাই লাইতে হইব, এখন আমি কি করবো, আমার এই টাকাটা দরকার, আমি এখন কি করবো, আমার উঠাই লাইতে হইব, আপনারা আমার চেক অনুযায়ী আমার টাকাটা দেন। তো তদ্রূপ তখন তারা কি করে যে 20 লাখ টাকা স্যার নিতে পারবেন না, আপনি এখন 5 লাখ থেকে 7 লাখ টাকা নিতে পারবেন, আস্তে ধীরে কালকে আবার অল্প অল্প করে নিতে পারবেন। কেন, আপনি তো জমা দিয়েছিলেন 20 লাখ টাকা ব্যাংকে, ঠিক আছে, এই টাকাটা তো দিয়ে দেওয়ার কথা, কেন দিতে পারে নাই তারা? ওই টাকা আপনার 20 লাখ টাকা কি করছে, শেয়ার মার্কেটে লাগাইছে। শেয়ার মার্কেটে লাগায় তারা 20 লাখ টাকা এক মাসে কত করতে আছে, অনেক করতে আছে, মানে 130 গুণ অথবা 20-30 গুণ এরকম করতে আছে। কইরা ওই থেকে আপনারা কিন্তু মাসে 20,000 অথবা এরকম টাকা দিতেছে লাভ, ইন্টারেস্ট, সুদের হার, অথবা মানে সুদ মানে বলতে এরকম বোঝায় যে আপনারা ইন্টারেস্ট দিতেছে। তাহলে ব্যাংকে যেহেতু সুদ আছে, তাহলে ট্রেডিং এ সুদের হার থাকবে না, এটা আপনি কিভাবে বুঝলেন? সুদের হার ট্রেডিং এ হলো লট সাইজ আমরা বাড়াই দেবো। ট্রেডিং এ কি করবো, ট্রেডের অপরচুনিটিস কি এতটুকুই, আমরা কিন্তু যে জায়গায় $5-10 দেখাইতেছে, লট সাইজ বাড়াই দিলে ওই জায়গায় দেখাইবো $200-300, আরো লট সাইজ বাড়াই দিলে এই জায়গায় দেখাইবো $1,000-1,500। তাহলে ওই জায়গায় যাইতে কিন্তু আস্তে ধীরে যাওয়া লাগে। মানে আপনার একটা অ্যাকাউন্ট 0.01 লটে কিন্তু ট্রেড করতেছেন, 0.01 লটে ট্রেড করতে 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 যেদিন আপনার ক্যাপচার হয়ে গেছে যে আমি এখন পারবো, তাহলে আপনার আস্তে ধীরে লট সাইজ বাড়ায় বাড়ায় প্র্যাকটিস করে কি করতে হবে, ওই জায়গায় যাইতে হবে। ধরে কোনো ওই আজকে 0.01 লট দিয়ে ট্রেড করছেন, কালকে 1 লট দিয়ে ট্রেড করছেন, এটা হইতো না। তাহলে দিন শেষে আমরা কি একজন ট্রেডার লার্নিং ফেসে আসি, আমাদের গ্রোথ আস্তে ধীরে হইব, আমরা ধরে কিন্তু প্রফিট করবো না। আর ডিপোজিট ভুলে ক্রমে এখন করবেন না। যেদিন আপনি শিখবেন, ভালো প্রপার নলেজ নিবেন, ওই দিন কি করবেন, আপনি ডিপোজিট করবেন। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই। ডে 3-তে আরো সুন্দর কিছু বোঝার চেষ্টা করবো। ভালো থাকবেন। আর অনেক সময় আপনার নষ্ট করছি, তার জন্য সরি। ভালো থাকবেন।